আমাদের যে এমপি দীপু ভূঁইয়া সাহেব উনি আরও বেশি উদ্যোগ নিয়েছেন যে আমার মার্কেটের সাথে কোনো ফুটপাত বা কোনো ঝামেলা আমি দেখতেছি না। আপনারা কিভাবে কি করবেন এটা আপনারা ঠিক করেন। তো যার জন্য আমি এই কিছুদিন আগে টিএনও সাহেবের সাথে আলাপ করছিলাম বা প্রশাসনের সাথে আলাপ করছিলাম, করার পরে ওনারা একটা উদ্যোগ নিছে, যে এই উদ্যোগটারে আমরা ধন্যবাদ জানাই 100%। উনি অ্যাকশনে যাওয়াতে আমাদের ফুটপাতটা মোটামুটি কভার হয়ে গেছে, যার জন্য এই ফুটপাত কভার হতে আজকে গাড়ি মানুষ চলাচল করতেছে, মানুষরা মনে মনে ধন্যবাদ দিতেছে যে আর আজকে কেমনে কেমনে এটা কী করলো। যাই হোক, আমরা প্রশাসনের আন্ডারে সহযোগিতা করি। আমার এখানে 22-23টা মার্কেট আছে, ওই 22-23টা মার্কেটের মালিকরাও সহযোগিতা করতেছে এবং প্রত্যেকেই যার যার ওয়েতে আজকে সহযোগিতা করাতে এই জিনিসটা আরেকটু তাড়াতাড়ি ফয়সালা হয়েছে। আর নয়তো আমরা 2-1 মার্কেটেই করলে কোনো দিনই পারতাম না। যে এই জন্য আমি ওনাদেরকেও ধন্যবাদ জানাই যে আমাদের মার্কেটের মালিক যারা আছেন ওনারাও সহযোগিতা করতেছেন, প্লাস আমি তো আছি এক হিসেবে। ওইটার ব্যাপারে আমাদের যে এমপি সাহেব বর্তমান মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া সাহেব উনি আরও বেশি উদ্যোগ নিয়েছেন যে আমার মার্কেটের সাথে কোনো ফুটপাত বা কোনো ঝামেলা আমি দেখতেছি না। আপনারা কিভাবে কি করবেন এটা আপনারা ঠিক করেন। তো আমরা সাথে সাথেই পুরো মার্কেটের মালিকদেরকে ডাকাইছি, যাইকে কথাবার্তা বইলে আমরা লাস্ট সিদ্ধান্ত এই নিছি যে ফুটপাতে এখানে থাকতে পারতো না, কেননা এই ফুটপাতে অনেক ডিস্টার্ব করতেছে, গাড়ি চলতে পারে না। আর ফুটপাত দেখা গেছে বাড়তে বাড়তে এরকম জায়গাতে যে একটা বাসের জায়গা চলার সুযোগ পায় না। তো যাই হোক, আমরা এই সিদ্ধান্তটা নিছি, আমরা এই সিদ্ধান্তটা আশা করি প্রশাসন আমাদেরকে সহযোগিতা করবে, আমরাও প্রশাসনকে সহযোগিতা করব।